দাঁড়িয়ে আছি আরামবাগ বাস স্ট্যান্ড এলাকায়। গতকাল টোটো ও বাসের ঝামেলার জেরে বন্ধ হয়েছে আরামবাগ 24 নম্বরের যে বাস চলাচল, তা কিন্তু বন্ধ হয়ে গেছে ইতিমধ্যেই। এখানে কিন্তু কোনো বাস চলছে না। বাস ইউনিয়নের পক্ষ থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। তাদের দাবি, তাদের অভিযোগ এবং দাবি বলতে পারেন যে টোটো চালক নাকি বাসের ড্রাইভারকে মারধর করেছে, সেই কারণেই কিন্তু বাস পরিষেবা বন্ধ রেখেছে। কিন্তু কাল উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এখন বিষয় হচ্ছে যারা পরীক্ষার্থী আছে তারা কিভাবে তাদের গন্তব্যস্থলে পৌঁছাবেন। কিন্তু ইতিমধ্যেই 24 নম্বর রোডের যে বাস ইউনিয়ন তারা কিন্তু ঘোষণা করেছিলেন যে উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিকের যারা স্টুডেন্ট থাকবে তাদের কিন্তু বিনামূল্যে পরিষেবা দেওয়া হবে। আমি এখানে দেখাচ্ছি, এখানে টোটো কিংবা অটো করে কিন্তু 24 নম্বর মানে বন্দর, ঘোষপুর এইসব সংলগ্ন জায়গায় যাওয়া হচ্ছে। যাবেন আপনারা? আমরা কাজরা চৌমাথা যাব। বাস পাচ্ছেন না? বাস পাচ্ছি না। কি কারণে বন্ধ জানতে পারছেন? না আমরা জানতে পারছি না। আমি আজ হঠাৎ এসেই দেখলাম যে বাস বন্ধ। কোনখান থেকে আসছেন? আমি করুই থেকে আসছি। কোথায় মানে কাজের সময় আত্মীয় বাড়ি যাচ্ছেন? হ্যাঁ, আত্মীয় বাড়ি যাচ্ছি। বেরিয়ে দেখুন না এরকম হেনস্থা, কিছু বুঝতে পারছি না। আগে থেকে জানলে তার একটা ব্যবস্থা হয়, হঠাৎ এসে এরকম খুবই অসুবিধা হচ্ছে। কি জন্য হয়েছে সেটাও জানছি না। কত টাকা ভাড়া বলছে? বলছে তো অনেক, 100 টাকা। এই যে বাস বন্ধ হয়ে গেছে হঠাৎ করে, কালকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা, ছাত্রছাত্রীদের কতটা অসুবিধা হতে পারে? সে তো বিরাট অসুবিধা, সে তো বুঝতেই পাচ্ছেন যে কিরকম একটা অসুবিধা হবে। কি জন্য যে বন্ধ হয়েছে জানি না, খুবই খারাপ একটা মানুষের বিরাট ভোগান্তি। কি নাম দিদি? আমার নাম টুসি বিবেজ। কোনখানকার? এগুলো সব বন্দর, কাজরা চৌমাথার সব প্যাসেঞ্জার আছে। কি ব্যাপার, কেন কি হয়েছে? ব্যাপার কালকে যেটা বাস চলাদের মুখে শোনা আর কি, বেলা 1টার সময় করে বললো যে আমাদেরকে টোটোওয়ালারা মনসাতলায় মেরেছে, যার জন্য আমরা গাড়ি বন্ধ রাখবো। আমাদের মীমাংসা যতক্ষণ না হয় ততক্ষণ আমরা গাড়ি চালাবো, এটাই ব্যাপার। প্যাসেঞ্জার কেমন? প্যাসেঞ্জার তো প্রচুর, ওই রুটে তো অ্যাভেলেবেল প্যাসেঞ্জার প্রচুর, সব রুটের থেকে বেশি বন্ধ রুটে প্যাসেঞ্জার। এবার আমরা স্যাটেলে তুলে নিয়ে যাচ্ছি, যে যেমন জায়গা, কারুর 50 টাকা, কারুর 100 টাকা, এটা প্যাসেঞ্জার সেইভাবেই আমাদেরকে দিয়ে ওরা যে যার গন্তব্যস্থলে পৌঁছাচ্ছে। আমার নাম শেখ সাহাবর আলী। আপনি পেশায় অটো চালাই। 5 জন করে তো 10 জনই তো আছে। দেখতে পাচ্ছেন মানুষজন কিন্তু বাস না পেয়ে টোটো এবং অটো ধরে গন্তব্যস্থলে পৌঁছাচ্ছে। সরাসরি সোমালিয়া গির্জাতলা যাবো। গির্জাতলা বাস পাননি? গির্জাতলাকে গাড়ি যায়নি কেমনে? তাহলে ওই টাকা গির্জাতলাকে 50 টাকা ভাড়া নেবে বলছে। 50 টাকা ভাড়া? হ্যাঁ। বাসে কত ভাড়া? বাসে কত 18 টাকা নাকি 20 টাকা কত লাগবে জানি না। কি নাম আপনার? আর কি করবো, আমরা ময়ারি যাবো। বাস চলছে না? না, কোনখান থেকে আসছেন? আসছি জয়কৃষ্ণপুর থেকে। জানতেন না যে বাস বন্ধ বলে? না, এসে দেখছি এরকম তো। কত টাকা করে ভাড়া নিচ্ছে? ও তো 100 বলছে। 100 এক একজনে। হ্যাঁ, এক একজনে 100 টাকা। হ্যাঁ, বাসে গেলে কত ভাড়া নেয়? বাসে 30 টাকা এক একজনে। এখান থেকে ময়াল 30 টাকা নেয়। কি নাম আপনার? মায়া করলে। ওখানেই বাড়ি, ময়লা বাড়ি আপনার? হ্যাঁ, ময়ালি। আত্মীয় বাড়ি গেছিলেন? হ্যাঁ, আত্মীয় বাড়ি গেছি। কোথায় যাবেন আপনি? আমি ঘোষপুর যাব, মেয়ের বাড়ি। আমার বাড়ি উচালনে। আমরা জানিনি তো এরকম ব্যাপার বলে, আর বাগাও যেতে পারিনি, বাগাও যেতে পারিনি। এবারে 100 টাকা করে বাস ভাড়া দিয়ে যেতে হচ্ছে। এবারে মেয়ের বাড়ি যাবো, এইসব নিয়েছি, আবার ঘুরে আমি যেতে পারবো? ওই জন্য পয়সা থাকে। কি কাণ্ড বলো দিনি, আমি কি করে যাবো বলো তো? মেয়ের বাড়ি যাচ্ছি, আমার বাড়ি উচালনে। আনোয়ারা। অনেকে গন্তব্যস্থলে পৌঁছেছে কিন্তু বেশি ভাড়া দিয়ে তাদেরকে যেতে হচ্ছে। দেখতে পাচ্ছেন অনেক লোকজন কিন্তু ওই রোডে, যে 24 নম্বর রোড, সেই 24 নম্বর রোডে কিন্তু অনেক যাত্রী থাকে। ভাড়া, অতিরিক্ত ভাড়া দিয়ে যেতে হচ্ছে তাদের গন্তব্যস্থলে। আমরা সরাসরি লাইভ ছবি দেখাচ্ছি সংবাদ সম্মেলনের, সেই ছবি।
পাচ্ছেন। দিদি 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 দেখাচ্ছি ছবিটা। আরামবাগ থেকে বন্দর প্রায় 26 কিলোমিটার রাস্তা। সেই 26 কিলোমিটার রাস্তার মধ্যে অনেক মানুষ যায় প্রতিদিন। কোথায় যাবেন? ডাক্তারখানা যাবো। ডাক্তারখানা যাবো। বাস পেয়েছেন? না না বাস পাইনি। বাস নেই? না কি কারণ কি জানতে পেরেছেন? না তা জানি না। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি হচ্ছে মোবেশ। এখান থেকে এখানে মানে কোথায় যাবেন? কোথায় যাবেন? এই আমাদের বউকে নিয়ে যাবো। কত ভাড়া বলছেন? 50 টাকা। 80 জানি না কত ভাড়া। 20 টাকা করে না। কার্তিক কোটাল। ছবিটা দেখাচ্ছি আরামবাগ বাস স্ট্যান্ড থেকে সরাসরি। বাস চলছে না, সেই কারণেই টোটোই ভরসা। টোটো বাস চালকের মধ্যে ঝামেলার জেরে কিন্তু আরামবাগ 24 নম্বরের রোডের বাস বন্ধ হয়ে গেছে গতকাল বিকাল থেকে। কিন্তু কাল উচ্চ মাধ্যমিক পরীক্ষা। এখন দেখার বিষয় পরীক্ষার্থীরা এই বাস বন্ধের জেরে অবশ্যই হয়রানির শিকার হবেন। অভিভাবকরা খুব চিন্তায় আছে যতক্ষণ না বাস না চলছে। কারণ হচ্ছে ওই দিক দিয়ে একাধিক উচ্চ মাধ্যমিকের সেন্টার আছে। দিদি দিদি কোথায় যাবেন? কাজরা চৌমাথা। বাস নেই? না। কোনখান থেকে আসছেন? আমি হাওড়া থেকে আসছি। কোথায় বাড়ি আপনার? আমার ধোপাঘাট। কাজরা চৌমাথা থেকে যেতে হবে আগে থেকে। কত করে ভাড়া দিতে হচ্ছে? কত করে দিতে হচ্ছে কি জানি। কত করে? 100 টাকা ভাড়া। বাসে কত ভাড়া? 25 টাকা না? হ্যাঁ 28 টাকা। জানতে পেরেছেন কি জন্য বাস বন্ধ? আমরা তো এখানে থাকি না, আসি না, আমরা তো অনেকদিন ছাড়া আসি। আজকে হঠাৎ এসেছি আর জানলাম যে বাস বন্ধ। দিদিভাই কাল উচ্চ মাধ্যমিক পরীক্ষা, এরকম বাস বন্ধ থাকলে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে কত? হ্যাঁ অবশ্যই তো, ছেলে মেয়েরা পৌঁছাবে কি করে? ছেলে মেয়েদের তো অসুবিধাই হবে। কি নাম দিদিভাই? আমার না মিঠু বোন। লাইনের বাস বন্ধ আছে কিন্তু কাল উচ্চ মাধ্যমিক পরীক্ষা, কি করবেন? কি করব বলতে এখন আমরা টোটোয় যাচ্ছি, দেখতে পাচ্ছেন। আমরা এখন আরামবাগ পিএস এর উদ্দেশ্যে রওনা দিচ্ছি। প্রক্রিয়া কতদূর এগিয়েছে জানার জন্য আমরা আইসি সাহেবের সঙ্গে আজ বসবো। কারণ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা নিয়ে সব থেকে বেশি উদ্বিগ্ন আমরা বাস মালিকরা। যদি সমস্যার সমাধান হয়ে যায় কাল থেকে বাস চলবে, না হলে এখন দেখা যাক কর্মীরা বাস না চালালে আমাদের তো কিছু করার নেই। তারা অনড় আছে তাদের সিদ্ধান্তে। তারা দোষীর মানে উপযুক্ত শাস্তির দাবি, তাদের অন্য কোনো দাবি নেই। যদি দোষী উপযুক্ত শাস্তি পায় কাল থেকেই গাড়ি আবার আগের প্রক্রিয়াতেই চলবে। মধুমিতা ভট্টাচার্য, আরামবাগ বাস মিনি বাস অপারেটরস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সেক্রেটারি। নিউনুর সোফা সেন্টার। এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।